হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো এটা ছিল শ্যুটের দিন সকালবেলা। তো একটা মডেল চলে এসে আমি ওকে ক্রিম্পিংও করা স্টার্ট করে দিয়েছি। তো করতে করতে আরেকটা মডেলও চলে আসে। দুটো মডেল এক জায়গায় থাকলে যেটা হয়, দুটো মডেল এক জায়গায় ডাকলে কি হয় বুঝতে পারছো তো? কথা শোনো, গল্প শোনো। আমি কাজ করছি, কথা বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে, বুঝতে পারছো তো? কথা দেখো। তো আগের দিন তো আমার খুব কষ্ট হয়েছিল, তাই জন্য আমি হেয়ারের জন্য শাইনিদিকে ডেকে নিয়েছিলাম যাতে একটু কষ্টটা কম হয়। তার মধ্যে ছিল দুটো মডেল। তারপর আমরা বসে গেছিলাম লাঞ্চ করতে। তো আমরা সবাই একসাথে মাটিতে বসে লাঞ্চ করছিলাম আর ওকে নিয়ে খিল্লি করছিলাম যেহেতু ওর এক সাইড হয়ে আছে। তো ততক্ষণ কিন্তু ফটোগ্রাফার চলে এসেছে। দেখো, ফার্স্ট মডেলে ফটোশ্যুট হচ্ছে আর তখন আমার সেকেন্ড মডেল পুরোটা রেডি হয়নি, আমি রেডি করছিলাম কারণ ফার্স্ট মডেলের একটু তাড়া ছিল, তাই জন্যই একটু তাড়াতাড়ি ফটোগ্রাফার দাদাকে ডাকা হয়েছে কারণ ও যাবে অনেকটা দূর। তো ওর কথাটা মাথায় রেখেই আমি তাড়াতাড়ি ডেকেছিলাম। তো ওর শ্যুটটা শুরু হয়ে গেছিলো আর আমার সেকেন্ড মডেলের কিছু পার্ট বাকি ছিল, তো আমি সেটাকে কমপ্লিট করছিলাম। যেটা শ্যুট করো তারা তো নিশ্চয়ই বুঝবে দুটো শ্যুট থাকলে আমাদের কীরকম একটা হেঁটিতে হয়। এদিকে মডেল যেভাবে লেন্স পড়ছিল এটা দেখে তো আমি একটু অবাকই হলাম। মডেল এখন লেন্স পড়ছে, তোমরা শুধু লেন্স পড়াটা দেখো মডেলদের। হ্যাঁ, মডেল লেগে জিপ দিয়ে বার করে লেন্স পড়ছে। হ্যাঁ, ফাইনালি আমার সেকেন্ড মডেলটাও রেডি হয়ে গেছে। এখানে তারও শ্যুট চলছে। আমি ভেবেছিলাম দুটো শ্যুটের ছবি একসাথে তুলবো, তাই জন্য তাড়াতাড়ি করার চেষ্টা করে ওদেরকে দুজনের একটা আলাদা ছবি নিয়েছি। আর আমার সত্যি তখন একটু হাসি ফুটেছে, মানে তখন আমার একটু ভালো লাগছিলো যে দুজন একসাথে ফাইনালি রেডি হয়ে গেছে। আর আমি করছিলাম লাইভ, আর সেই মুহূর্তে আমার বর ভিডিও করে দিচ্ছিলো। তো ভালো কাজ করেছে ভিডিও করার জন্য। এই ভিডিও ক্লিপগুলো তোমরা দেখতে পারলে। আর সত্যি কথা বলতে এত দেরিতে ভিডিও আসলো কেন বলো তো, কারণ আমি চাই শ্যুটের ভিডিও মানে ফটো ভিডিও আপলোড করার পরে এই ভিডিওটা দিতে, তাই জন্যই এতটা লেট হয়ে গেল। আর যেহেতু আমি লাইভ করছিলাম তাই জন্য একটু ফটোশ্যুটটা বন্ধই ছিল। ফটোগ্রাফার তাদেরও অনেক ডিস্টার্ব করলাম সেদিনকে। শ্যুটটা শেষ হতে 7:30 বেজে গেছিলো। 8টার সময় ড্রেসারকে ড্রেস দিতে হবে। তো আমি এবার সব প্যাকিং করে নিয়ে চলে গেলাম। 8টার সময় বনগা থেকে সে আসবে, তাকে ড্রেসটা দেওয়ার জন্য স্টেশনে। তো সব কিছু খুব ভালোই হয়েছে তোমাদের আশীর্বাদে। আর মাথার উপর তো একজন আছেই। তারপরে একটু রিল্যাক্সেশনের জন্য খেতে গেছিলাম চা। এইভাবেই আমার দিনটা শেষ করলাম। তো ব্লগ ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানিও, আর আমার কাজ কেমন হচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। প্লিজ শেয়ার করে দেবে। চলো টাটা, বাই বাই।